চলুন বন্ধুরা, আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। মুসুরির ডালের কি সুন্দর একটা বড়ার রেসিপি শেয়ার করি, দেখবেন আপনারা। চলুন, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যারা নতুন দয়া করে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি অল্প পরিমাণের। এখন পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মুসুর ডালটা ভালো মতন ধুয়ে এখন আমি শিলপাটায় বেটে নিব। আর মুসুর ডালের বড়া বানানোর জন্য রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে, এখন পাড়া থেকে তুলে নিব। এখন আমি রসুন, কাঁচামরিচ আর জিরা ডালের বড়া দেওয়ার জন্য বেটে নেব। পেঁয়াজ আর রসুন আর ডালটা বেটে পাড়া থেকে নামিয়ে নিয়েছি। আর রসুন, কাঁচামরিচ, জিরা বেটে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা চিকন করে কুচিয়ে নিয়েছিলাম, এটাও বেটে দিয়ে দিব। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাড়া থেকে তুলে নিব। এবং ডাল আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরা, এখন অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দেবো। এখন দিয়ে ভালো মতন মাখিয়ে নিব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখন আমি সব একসাথে মাখিয়ে নিব। এই বড়াটা খেতে অনেক মজা হয়। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আমার অনেক পছন্দ। আপনারা বাড়িতে একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি বড়াটা আপনাদের অনেক পছন্দ হবে। চলুন এখন ভাজাভাজির পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেবো। আপনারা যে কোনো তেল দিয়েই বানাইতে পারেন। আমরা সরিষার তেল খাই, তাই বড়াটা সরিষার তেলটাই ভাজবো। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এখন ছোট ছোট করে বড়াগুলো আমি বানিয়ে নিব। প্রথমে একটা দিয়ে দিলাম, এভাবে আমি বাকি সব কয়টা এভাবে দিয়ে দিব। বড়াগুলো খেতে অনেক অসাধারণ হয়েছে, আপনাদের কি বলবো। যে কোনো ডাল দিয়ে আপনারা এরকম বড়া ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মুসুরির ডালেরটা ভালো লাগে, তাই মুসুরির ডালেরটা করে নিয়েছি। এইদিকে পাটখেউরির অনেক ধুমাটা উঠতেছে। এখন একটু উল্টিয়ে দিব। দেখুন এক পিঠ হয়ে গেছে। একটার সাথে একটা লেগে থাকে, তাই একবারে সবগুলো উল্টে দিতেছিলাম। দেখুন পাটখড়ির ধুমারটার কারণে কিছু দেখা যাচ্ছে না। দেখুন কতটা সুন্দর হয়েছে বয়রাটা, অনেক লোভনীয় হয়েছে। কি বলবো আপনাদের, অনেক অসাধারণ। সকালে পান্তা ভাতের সাথে এই বয়রাটা খেতে অনেক মজা লাগে। এভাবে এরকম গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার পান্তা ভাতের সাথে এই বয়রাটা খেতে অনেক ভালো লাগে। এর মাঝে আমার বয়রাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে বয়রাটা ভাজা, আপনাদের কি বলবো। এখন আমি তুলে নিচ্ছি একটা বাটির ভিতরে। এরকম করে আমি বাকি বয়রাগুলো ভেজে নিব। আর প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি বয়রাগুলো সব ভেজে নিয়েছি, তুলে নেওয়া হয়ে গেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।